ভারত সরকারের কাছে বাংলাদেশের একটাই চাওয়া, শেখ হাসিনাকে ফেরাতে হবে দেশে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে হাসিনার প্রত্যার্পণের আবেদন জানান। পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফেরানোর দাবি জানান তিনি। কারণ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও এই দুটি বিষয়ে মুখ খোলেনি ভারত সরকার। গোটা বিষয়টিকে ভারত বিবেচনাধীনভাবেই রেখে দিয়েছে। বিশ্লেষকদের মতে হাসিনা ও আসাদুজ্জামানের প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশ যে ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে এটা বুঝেই ধীরে চলো নীতি নিয়েছে দিল্লি। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির খুনে অভিযুক্তদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ দেন খলিলুর রহমান। হাদির খুনে অভিযুক্ত ফাইজুল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে বাংলাদেশ লাগোয়া উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সরকারি নিয়ম মেনে এই দুই ধৃতকে বাংলাদেশ সরকারের হাতেই তুলে দেবে বলে অঙ্গীকার করে ভারত। ওসমান হাদির খুনের অভিযুক্তদের বাংলাদেশে ফেরানোর অঙ্গীকার করা হলেও হাসিনাকে ফেরাতেও কি ভারত সদর্থক পদক্ষেপ নেবে, এটাই কিন্তু এখন উঠছে প্রশ্ন। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে, যেটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। কিন্তু বর্তমানে ভারতে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার দেশে একাধিক মামলা থাকলেও 2013 চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা নেই বললেই মত বিশেষজ্ঞদের। কারণ ওই চুক্তিতে এমন কিছু শর্ত আছে যার যে কোনো একটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতেই পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে প্রত্যার্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে। সেটি হলো, যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক হয় তাহলে তা অনুরোধ খারিজ করা যাবে। এছাড়া হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে সমস্ত মামলা দায়ের রয়েছে তার কোনোটিতেও যদি আদালত ফেরারি হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় তাহলে তার ভিত্তিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে তার হস্তান্তরের অনুরোধ জানাতে পারবে। এছাড়াও এই চুক্তিতে এমন কিছু ধারা আছে তা প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে। যেমন অনুরোধ প্রাপক দেশও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা চালায় তাহলে সেটা দেখে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায়। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু এই নীতি খাটছেন না, কারণ ভারতে হাসিনার বিরুদ্ধে কোনো মামলা এখনো অবধি হয়নি বা হচ্ছেও না, আদবে হবে কিনা একটা সন্দেহ। ফলে নানান আইনি জটিলতা দেখিয়ে ভারত এই অনুরোধ খারিজ করে রাখতে পারে বলে এরমই মত বিশেষজ্ঞদের। শেখ হাসিনার বাংলাদেশ ফেরানোর পরিকল্পনা এখন তাহলে 20 পাও চলে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের সফল দিক এটাই যে দুদেশের ভিসা ব্যবস্থা সহজ করার ক্ষেত্রে ঐক্যমত হয়েছে দুই দেশ। মেডিকেল ও ব্যবসায়িক ভিসা প্রদানের বিষয়টি সহজ করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে। ডিসেম্বরে শেষ হচ্ছে ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ। তার আগে দুই দেশের প্রশাসনিক স্তরে আলোচনার মাধ্যমে এই গঙ্গা জলবন্টন চুক্তির নবীকরণের কথা ভাবা হবে বলেও স্থির হয়েছে বৈঠকে। তবে আপাতত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়টি কিন্তু এখনো অতলে।